click here subscribe button get more videos যেখান থেকে আমার ভিডিও টিউটোরিয়ালটি ভিউ করছেন সবাইকে ফয়সালস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনি যে প্রপারলি ভিডিও মেকআপ করবেন বা কিভাবে ভিডিও রিচার্জ করবেন, সো সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব। সো চ্যানেলের ইন্ট্রোর পর আপনাদের সামনে আমি আবার উপস্থিত হচ্ছি। ওয়েলকাম ব্যাক। আসলে আপনাদের মাঝে যে প্রপারলি ভিডিও মেকআপ করার জন্য বা ভিডিও রিচার্জ করার জন্য যে টপিকগুলো আপনাদের মাঝে আমি যে উপস্থাপন করছি, সো সেই টপিকগুলো সম্পর্কে আমি ক্রমান্বয়ে পরবর্তী ডেসক্রাইব করব। সো ফার্স্টলি আপনাদের মাঝে আমি টপিকগুলো যে ভিউ করছি, সো সেই টপিকগুলো হচ্ছে যে ফার্স্ট যে ভিডিও মেকআপের জন্য আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে আপনি যেই ইউটিউব চ্যানেল ওপেন করেছেন বা যে ইউটিউব চ্যানেল খুলেছেন, সো সেই চ্যানেলের মধ্যে আসলে কোন ধরনের কোন কোয়ালিটি ভিডিও আপলোড দিবেন। সো সেটার জন্য আপনাকে করতে হবে কি ফার্স্টলি টপিকটা সিলেক্টেড করতে হবে। এর পরবর্তী হচ্ছে পপুলারিটি অপশনটা দেখতে হবে যে টপিকটা সিলেক্টেড করেছেন। এর পরবর্তী হচ্ছে ইনফরমেশন, আসলে আপনি যে ভিডিও যে টপিকটা সিলেক্টেড করেছেন, সো সেটার ইনফরমেশনটা আপনি সম্পূর্ণ রিয়েল ওয়েতে সেটা কালেক্ট করবেন। এর পরবর্তী হচ্ছে কি টাইটেল, আপনি যেই টপিকটা সিলেক্টেড করেছেন সো সেটার একটা নির্দিষ্ট একটা টাইটেল তৈরি করা। এর পরবর্তী হচ্ছে আপনি কিওয়ার্ড স্কোর বা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ডস বা BIDLQ অপশনটা দেখা। এর পরবর্তী হচ্ছে ভিডিও কোয়ালিটি অপশনটা, আসলে আপনি যে টপিকটি সিলেক্টেড করেছেন যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছেন আসলে সেই সম্পূর্ণ অপশন দিয়ে আপনি কোন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন, সো সেটার ভিডিও কোয়ালিটিটা তৈরি করা। এর পরবর্তী হচ্ছে ভিডিও মেকআপ বা মেকআপ ভিডিও। এর পরবর্তী আপনি ভিডিওটা ক্রিয়েট করা। এর পরবর্তী হচ্ছে আপনি আপলোড দিবেন যে টপিকগুলো, সেই টপিকটা আপলোড দেওয়ার সময় টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, থাম্বনেইলস, এটার টপিকটা সঠিক ওয়েতে বা সঠিক নিয়মে আপনার ভিডিও রিলেটেড সেটা সিলেক্টেড করা। সো আপনাদের মাঝে আমি যে টপিকগুলো যে এক্সপ্লেন করলাম, সো সেই টপিকগুলোর আমি ব্রিফলি এক্সপ্লেন করছি। সো ফার্স্টলি হচ্ছে কি টপিক সিলেক্টেড, আপনি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা টপিকটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনি ফার্স্টলি সেই যেই ধরনের ভিডিও হোক না কেন, যেই ধরনের টপিক হোক না কেন, আপনাকে ফার্স্টলি টপিক সিলেক্টেড করতে হবে। এর পরবর্তী হচ্ছে পপুলারিটি, আসলে আপনার যে পপুলারিটি অপশনটা হচ্ছে হিউজ একটা অপশন, যেটা বর্তমান এখন ইউটিউব চ্যানেলের মধ্যে যে পপুলারিটি হচ্ছে যে এমন কিছু ভিডিও যে ভিডিও হচ্ছে ফানি ভিডিওগুলো অধিক পরিমাণে আসলে ভিউ হয়। সো আপনি সেটার কথা চিন্তা না করে, সেই দিকটার চিন্তা না করে আপনি যেই ক্লাস থেকে হোক না কেন, মিডল ক্লাস হোক, লোয়ার ক্লাস হোক এবং হায়ার ক্লাস হোক, যে ক্লাস হোক না কেন, আপনার যে ইনস্ট্রুমেন্ট আছে সো সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি ভিডিও তৈরি করুন, সেটার ক্ষেত্রে পপুলারিটি অপশনটা চিন্তা না করে। তাহলে একসময় দেখবেন যে আপনিও তাদের মতো অধিক পরিমাণে ভিউ বা সাবস্ক্রাইব অপশনটা কি করতে পারবেন, গ্রো করতে পারবেন। এর পরবর্তী হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমেশন অপশনটা হচ্ছে এমন একটা ইনফরমেশন কালেক্ট করতে হবে যে ইনফরমেশনগুলো হবে ইউটিউবের থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন না। কারণ আপনি এমন একটা ইউটিউবের হচ্ছে কি নতুনত্ব কিছু চাই বা নতুন ক্রিয়েটিভিটি চাই, সো সেক্ষেত্রে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন বিভিন্ন ওয়েবসাইট বা গুগল বিভিন্ন অপশন থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করে রিয়েল ওয়েতে। সো সেক্ষেত্রে আপনি যে টপিকটা যে ভিডিও তৈরির জন্য ইনফরমেশনগুলো সঠিক ওয়েতে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। এর পরবর্তী হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছেন সবই মিলে যে আপনি সেই ইনফরমেশনগুলো একটা টাইটেল কি করতে পারবেন, ব্যবহার করবেন। সো সেই টাইটেলটা এমন একটা টাইটেল ব্যবহার করবেন যে টাইটেলটা হবে আপনার যে ভিডিও রিলেটেড, আপনার ইনফরমেশন রিলেটেড, আর রিয়েল ওয়েতে আপনি যে ইনফরমেশনগুলো যে কালেক্ট করেছেন সো সেই ইনফরমেশন রিলেটেড আপনি টাইটেলটা সিলেক্ট করবেন। আর যদি টাইটেলটা যদি আপনার ভিডিও ইনফরমেশন রিলেটেড না হয় তাহলে অনেক ক্ষেত্রে সেই ভিডিওটা যে কপিরাইট অপশনটা শো করবে আপনার সেই ভিডিও আপলোড দেওয়ার পর। সো সেক্ষেত্রে আপনি ইমোশনটা সঠিক টাইটেলটা ও সঠিক নিয়মে আসলে সেটা কি করবেন, সিলেক্টেড করবেন। সো যে টাইটেলটা আপনি সিলেক্টেড করেছেন সো সেই টাইটেলটা আপনি চাইলে দেখতে পারেন কি গুগল অ্যাডওয়ার্ডস বা BIDLQ অপশনে বা কিওয়ার্ড স্কোর কতটুকু, সো সেই অপশনটা আপনি চাইলে দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় সেই টাইটেল স্কোরটা অনেক হাই বা অনেক লো, সো সেইটার কথা
কথা চিন্তা না করে আপনি যেই বিট স্কোর বা কিওয়ার্ড স্কোরটা যে পরিমাণে হায়ার হোক, লোয়ার হোক বা মিডল ক্লাস হোক, যে অপশন হোক না কেন, আপনার সেই দিকটার কথা চিন্তা না করে আপনার ভিডিও রিলেটেড যে টাইটেলটা সিলেক্টেড করেছেন সো সেই টাইটেল অনুসারে আপনি কি করবেন, ভিডিও তৈরি করবেন। আসলে যদি আপনি টাইটেলটা এমন একটা টাইটেল যে সিলেক্টেড করেছেন যে টাইটেল অনুসারে অনেকগুলো ভিডিও আসলে আপনার ইউটিউবের মধ্যে রয়েছে বা ইউটিউবের অপশনে রয়েছে, সো সেই আপনার ভিডিও সেই টাইটেল অনুসারে যদি আপনি ভিডিও আপলোড দিয়ে থাকেন সেই ভিডিও টাইটেল অনুসারে অনেকগুলো ভিডিও আসলে শো করবে। সো ফার্স্টলি হচ্ছে আপনার ভিডিওটা 0 ভিউ, কিন্তু অন্য সেই টাইটেল অনুসারে অন্য ভিডিওর গুলো দেখা যাচ্ছে অনেক হিউজ পরিমাণ ভিউ বা সাবস্ক্রাইব অপশনটা সেখানে যে দেখতে পাচ্ছেন। সো সেই ভিউয়াররা আসলে আপনার ভিডিওটা ভিউ না করে আপনার সো সেই যেই টাইটেল অনুসারে যে অনেকগুলো ভিউ আসলে আছে সো সেই ভিউটা আসলে হতে পারে, মানে সেই ভিউটা আসলে ভিউ হতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে ওই টাইটেলটা এমন একটা টাইটেল সিলেক্টেড করতে হবে যে টাইটেলটা হচ্ছে কি আপনার যে ভিডিও ইউটিউবের মধ্যে এই ধরনের কোনো টাইটেল না, বা থাকলেও সেটাকে আপনি ডিফারেন্ট করে আপনার চ্যানেলের নামটা অ্যাড করে পাশাপাশি ডিফারেন্ট একটা টাইটেল কি করবেন, আপনার ইনফরমেশন রিলেটেড টাইটেল সিলেক্টেড করবেন। এরপর করতে হচ্ছে ভিডিও কোয়ালিটি। আসলে আপনারা স্ক্রিনের মধ্যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সো সেই স্ক্রিন অনুসারে আপনারা যেটা রাইট মার্ক দেখতে পাচ্ছেন সো সেই কোয়ালিটি অনুসারে আপনারা ভিডিও তৈরি করবেন। আসলে যদি এর চেয়েও আরও অনেকগুলো ভিডিও কোয়ালিটি রয়েছে যেটা HDQ বা QHD, সেক্ষেত্রে আপনারা যে আপনাদের মাঝে আমি যে কোয়ালিটিটা আসলে সিলেক্টেড করেছি সো সেই কোয়ালিটি অনুসারে আপনাদের পছন্দ অনুসারে সেই কোয়ালিটিটা কি করতে পারবেন, চুজ করে আপনার ভিডিও তৈরি করতে পারবেন। এরপর বলতে হচ্ছে ভিডিও মেকআপ। আপনি যে ভিডিওটা তৈরি করবেন আসলে সেটা কোন সফটওয়্যারের মাধ্যমে, সো আসলে আপনার যে ভিডিও মেকআপের জন্য যেই সফটওয়্যার বা ল্যাপটপে ডেস্কটপে আছে সো আপনার যে কোনো সফটওয়্যারের মাধ্যমে সেই ভিডিওটা মেকআপ করতে পারবেন। ক্যামতাসিয়া স্টুডিও 8 না হয় ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা, এই দুইটা অ্যাপসের মাধ্যমে আপনি ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও আরও অনেক অ্যাপস রয়েছে যার ক্ষেত্রে আমি ব্যবহার করি, এই দুইটা অ্যাপস আসলে ব্যবহার করে থাকি ভিডিও তৈরি করার জন্য। এর পরবর্তী হচ্ছে কি আপলোডেড। আসলে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন আসলে সেই ভিডিওটা যে আপনার চ্যানেলে আপলোড দেওয়ার সময় এমন কিছু অপশন সিলেক্টেড করতে হবে, আপনি যে ফার্স্টলি যে টাইটেলটা সিলেক্টেড করেছেন সো সেই টাইটেলটা আপনি ব্যবহার করবেন। এর পরবর্তী আপনি টাইটেল অনুসারে ভিডিও রিলেটেড অনুসারে আপনি ডেসক্রিপশনটা অ্যাড করবেন। এর পরবর্তী হচ্ছে ট্যাক্স। আসলে সেই ট্যাক্স অপশনটা হচ্ছে কি ভিডিও টাইটেলটা আপনি ট্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন অংশ হিসেবে। এর পরবর্তী আপনি আপনার ভিডিও রিলেটেড আরও এই ধরনের কোনো যে অপশন যদি থেকে থাকে সো সেক্ষেত্রে আপনি সেই ভিডিও রিলেটেড আপনি ট্যাক্স ইউজ করতে পারবেন। এর পরবর্তী হচ্ছে থাম্বনেইলস, যেটার উপর নির্ভর করে আপনার যে ভিডিও ভিউ নির্ভর করে। সো সেক্ষেত্রে আপনি এমন একটা থাম্বনেইলস ব্যবহার করবেন যে থাম্বনেইলসটা খুবই যেন অ্যাট্রাকটিভ হয় ভিউয়ার্সদের। সো সেক্ষেত্রে আপনি থাম্বনেইলসটা কোনো টপিক আপনি ঘুরিয়ে ফিরিয়ে কোনো লেখা সেখানে কি করবেন, অ্যাড করবেন না, একদম স্বল্প সোজাসুজি আপনি সেই টেক্সটটা বা লেখাটা কি করবেন সেখানে ইউজ করবেন। মধ্যে প্রপারলি কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন সো সেই সম্পর্কে আপনি যে টাইটেলস, ডেসক্রিপশন, ট্যাক্স, থাম্বনেইলস কীভাবে তৈরি করবেন, কীভাবে এগুলো অ্যাড করবেন, সঠিক ওয়েতে কীভাবে ব্যবহার করবেন সো সেই সম্পর্কে আমি একটা ভিডিও টিউটোরিয়াল আসলে আগে তৈরি করে রেখেছি, যেটা সাজেস্ট অপশনে আপনারা যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন সো সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন। সো আসলে আপনাদের মাঝে যে টপিকগুলো এক্সপ্লেন করেছি সো সেই টপিক অনুসারে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার সেই ভিডিওর ভিউ পাওয়া বা আপনার চ্যানেলটি গ্রো হওয়া বা সাবস্ক্রাইব অপশনটা বৃদ্ধি পাওয়া খুবই সহজ এবং স্বল্প সময়ের মধ্যে আপনি কি করতে পারেন, আশা করতে পারেন। আপনি এমন কিছু ভিডিও তৈরি করবেন যে কোয়ালিটিটা মানুষ কিছু ক্রিয়েটিভিটি আপনার সেই ভিডিও থেকে কিছু শিখতে পারে সো সেই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন। আর ভিডিওটা তৈরি করার জন্য আপনি যথার্থ চেষ্টা করবেন কোয়ালিটিফুলপূর্ণ ভিডিও তৈরি করার জন্য। সো এই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনার ভালো লাগে তাহলে আমার সেই ভিডিও টিউটোরিয়ালটি লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, নেক্সট টাইম সি ইউ।